গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার 6ই এপ্রিল। তো দেখতে দেখতে এপ্রিল মাসটাও পড়ে গেল। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে আমরা আজকে তারাপীঠ যাব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দেবপ্রিয়া। আমার ভিডিওতে তোমাদের স্বাগতম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বাজে হচ্ছে সকাল 9:10। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 8টায় ঘুম থেকে উঠেছি। উঠে বিছানা এই যে দেখো একদম করে তারপরে ফ্রেশ হয়ে চানটা একেবারে করে চলে এসেছি। তারপরে হেয়ার ড্রায়ারটাও রাখা আছে বিছানাতে। এই যে হেয়ার ড্রায়ারটা নিয়ে চুলটা আমি শোকাচ্ছিলাম, কারণ ভিজে চুল আমার একদম ভাল লাগে না। তো তাও এখন হালকা হালকা একটু ওপর দিকটা করে ভিজে আছে, কিন্তু আমি চলে এলাম চানটা সেরে। এবারে শুধু খাবো আর রেডি হয়ে বেরিয়ে যাবো। মা চান করতে গেছে, তো মা চান করে আসুক, তারপরে দুজনে মিলে একসাথে খেয়ে নেবো। আর বাবা কাজে বেরিয়ে গেছে। তো এই যা এখনকার আপডেট। 10টার মধ্যে তো বেরোনোর কথা, দেখা যাক কটায় বেরোনো যায়। তবে 10টার মধ্যেই বেরোতে হবে, কারণ না হলে সবাই চলে আসবে আর আমাদের দেরি হয়ে যাবে। তো এই যা, আর যেগুলো নেওয়ার বাকি আছে সেইগুলো এখনই নিয়ে নেবো, নাহলে আবার ভুলে যাবো। তো চলো তাহলে তোমাদের দেখাই। চার্জারটা নেবো ওখানে, আর অল আউটটা নিয়ে নিই। অল আউটের এই অল্প একটু তেল আছে, এইটা ভর্তি, এইটা নিয়ে নেবো, ঠিক আছে? তো আর এখান থেকে চার্জারটা নিয়ে নেবো। এখানে যে দোকানে সানগ্লাস রাখা আছে, দোকানে সানগ্লাস নিয়ে নেবো। একটা মা পরবে, একটা আমি পরবো। আচ্ছা, মায়ের সেটু নিয়ে নিয়েছে। আর কি নেব? আর এই যে বড়দারা চিরুনিটা শুধু নেব। আর দেখি, চলো তাহলে পরে আসছি। তো দেখো তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি, আর আমরা ভাত খেয়েই যাব, কারণ অনেকক্ষণের ব্যাপার, প্রায় 3.5 ঘন্টার মতন। তো ভাত, আলু সেদ্ধ, আর ওখানে টকের ডাল, আম দিয়ে, আর রয়েছে আমের চাটনি, বেস্ট খাবার। ও হ্যাঁ, তার সাথে একটা ডিম ভাজাও ছিল, আর ওটা আমি দেখাতে ভুলে গেছি হয়তো। আমি জিন্স আর একটা টপ পরে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি, একদম সিম্পল, কিছু করিনি। তো এ দেখো ভীষণ গরম, সব গোছানো ডান। চলো এ দেখো। তো চলো রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। দুধটা লাগবে না বলছে, মাথার যন্ত্রণা রঞ্জন নিয়েছি আবার, সেটা তোমাদের নিতেই হবে, নিতেই হবে, মাথা না যন্ত্রণায় মরে যাবো বাবা। ও দেরি হচ্ছে, তুমি বুঝতে পারছো তো দেরি হচ্ছে, একদম নয়। তো তোমরা দেখতেই পেলে যে আমরা বাসে করে আসছিলাম হাওড়া স্টেশন। তারপরে আমরা হাওড়া স্টেশন অনেক আগে চলে এসেছিলাম বলে আমি বসেছিলাম একটু। তারপর ট্রেন আসতে আমরা ট্রেনে সবাই উঠে পড়লাম। তো দেখো ট্রেনে আমি বসেই আছি, একটু ভিডিও করে নিচ্ছিলাম। সামনের দিকে সবাই পড়েছিল, আর আমি আর মা পেছন দিকে পড়ে গেছিলাম। তো এই যে এখনো আমরা ট্রেনে, পরের না সন্ধ্যাবেলা ভয় দিয়ে দেবো। এই যে আমার সাথে আছে তিতলি মাসি, বাদ বাকিরা সব সামনে আছে, সামনে সিট পড়েছে, সেটা সব সামনে আছে, আর আমি আর তিতলি এখানে। এখন আছি এই যে,
এটা কি জায়গা ভুলে গেছি। টালির থেকে চলে এসেছি, কিন্তু এইটা কোন জায়গায় জানি না। ওই মাছ বরাবর। কি বলছিস? পাগলা হাওয়ার বাদল দিনে পাগ হলাম আর মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগ হলাম আর মন জেগে ওঠে। এবার আমরা ট্যাক্সি কিনে জোরে বলতে হবে। এখন বাজে 3:42। 3:50 ট্রেন নেমে যাবে রামপুরহাট স্টেশন। 3:50 ট্রেন থেকে নামবো। মানে আমাদের কথা আছে, এবার দেখি কি হয়। বসে আছি সেই কখন থেকে, প্রায় 3.5 ঘন্টা। কোন স্টেশন এলো? কি জানি, দাঁড়াবে না স্টেশনে, তারাপীঠ রোড। তারাপীঠ রোড পরেই মানে তারাপীঠ রোডে আমরা ঢুকে গেছি। দেখবে বাইরের এটা। খেলাম ঝালমুড়ি, খেলাম একটা চিপস, খেলাম আর কি খেলাম, ছিঁড়ে ভাজা ডাইরেক্ট ছিল। আমি খাইনি, ও খেয়েছে, একটা চকলেট খেয়েছি। তো চলো একেবারে নেমে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো আমরা সবাই হোটেলে চলে এসেছি। এটা হোটেল নয়, এটা হচ্ছে লজ। তোমার রুমটা খুব ভালো ছিল, রুমটা তো তোমাদের আমি দেখাবোই, তোমরা দেখতে পাবে। তারপরে দেখো আমি এখান থেকে পুরো ভয়েসটাই দেবো, কারণ ওখানে সবার সামনে আমি নিজের ভয়েস দিতে পারিনি। আমি রেডি হয়ে গেছি, এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আবার সন্ধেবেলা যাব হচ্ছে একটু ঘুরতে আর ঠাকুর মন্দিরে। তো দেখো মন্দিরে আমরা সবাই মিলে চলেও এলাম, আর আমার সাথে সাথে তোমাদের সবাইকেও মায়ের মন্দির আর মায়ের দর্শনও আমি করিয়ে দেবো। তো তোমরা আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো মন্দিরে তো মানে তারাপীঠের মন্দিরে তো সবসময় ভিড়, অল টাইম ভিড়, একটু 19-20 যা হয়। তো তারপরে দেখো আমি এখানে একটু ছোট ছোট ক্লিপগুলো নিচ্ছি। আর এই যে নদাদু, মানে আমার মায়ের নমেশো, আমার নদাদু, ওই যে তিতলির বাবা। আর আমরা সবাই মিলে গেছিলাম প্রায় 15 জনের মতন। তো খুব মজা করেছি, ভীষণ এনজয় করেছি। আর তারাপীঠ মন্দিরে তো মানে কি বলবো, মানে এসে খুব ভালো লেগেছে। মাকে যে দেখতে পেয়ে আর এত সামনে থেকে যে পুজো দিতে পেরেছি, মায়ের ভোগ খেতে পেরেছি, এটাই অনেক কথা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এই দাঁড়িয়ে
আজকে এসে পুজো মাথা খালা সব ঠিক আছে। ভিডিও তো আমরা ঘুরে ঘুরে একটু মন্দিরেতেই বসে ছিলাম। তো তারপরে দেখো আমরা যে লজে ছিলাম, তো হোটেল রাজশ্রী লজ, তো খুব ভালো হোটেলটা, মানে লজটা খুব ভালো। তো নিচে রিসেপশন যেরকম থাকে, এক বসার জায়গা, তারপরে আর লিফট ছিল বলে না আমাদের রেহাই, কারণ এত বড় বড় ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা খুব মুশকিল। আর আমাদের ছিল হচ্ছে 3rd ফ্লোর, তোমার 3 নম্বর এতে চলে গেছিলাম। তো দেখো আমরা মোট 15 জন গেছিলাম, তো তোমাদের বললাম। তো একটা রুমে 8 জন ছিলাম, বড় বড় বেড ছিল, ডবল বেড, আর দুটো সিঙ্গেল রুম নেওয়া হয়েছিল। 4 জন একটা রুমে ছিল, আর একটা রুমে 3 জন ছিল, তো সব নিয়ে 15 জন। তো প্রথমে দরজা খুলে ঢুকতেই ডান দিকেও টয়লেট আছে, বাঁ দিকেও টয়লেট আছে, বাথরুম। তো দুটো বাথরুম আছে, যেহেতু দুটো বেড। তো দেখো এখানে একটা আয়না আছে, আর লাইটটা অফ করে দিয়েছিল তিতলি, কারণ খুব গরমের জন্য। তো তাও বোঝা যাচ্ছে। টিভি ছিল, টিভির পাশে দেখো একটা বেড, আর খুব বড় বড় জানলা, দুটো জানলাই খুব বড় বড়। এদিকে একটা বেড, এসি ছিল রুমে, বাট এসি চালানোর কোনো প্রয়োজনই হয়নি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে। ওখানে না বৃষ্টি হয়নি, আমাদের এখানে নাকি খুব বৃষ্টি হয়েছিল আমাদের, আর ওখানে তারাপীঠে একটু ঝিরঝির করে বৃষ্টি হয়েই থেমে গেছিলো। তো দেখো মানে দুটো বড় বড় জানলা, উফ, মানে খুললেই ফুরফুরে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো। আর রুমটা তোমাদের কিরাম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো ফ্রেশ হয়ে তারপরে আমরা খেতে বসে গেছিলাম। আর নদিদা, মানে তিতলির মা, নদিদা খাবার এনেছিল লুচি। তো সেদিনকে আমরা বাইরে কিছু খাইনি, তো লুচি এনেছিল। আর আমরা বাইরে থেকে শুধু মিক্স ভেজ তরকারি কিনে নিয়েছিলাম। তো মিক্স ভেজ তরকারি, আর কোনো তরকারি সেরকম পাওয়া যাচ্ছিল না, রাত হয়ে গেছিলো বলে। তো এই জন্য মিক্স ভেজ তরকারি, আর একটা কি একটা তরকারি ছিল, চানা মশলা তিতলি খায় না বলে তো আমি নিইনি। তো আমার আর তিতলির জন্যই বেসিক্যালি নেওয়া হয়েছিল, আর বাদবাকি সবাই একটুখানি টেস্ট করবে বলে নিয়েছিল। তো মিক্স ভেজ তরকারিটা পনির দিয়ে সব রকমের ভেজিটেবল দিয়ে করেছিল, তো দারুণ খেতে হয়েছিল, দারুণ, মানে লুচি দিয়ে জাস্ট অসাম লাগছিলো। তো এরকম মানে তিতলি লুচিটা খেয়ে নিল, আমরা সবাই একসাথেই বসে পড়েছি। তো আর বাদবাকিরা ওদের রুমেতেই বসেছিল। তো আমাদের রুমে আমরা যারা আছি তারাই খেতে বসেছি। আর ওই তো পরোটা কেউ করে এনেছিল, কেউ লুচি, তারপরে যে তরকারিটা যেটা কিনেছিলাম, আর একটু আলু ভাজাও দিয়ে দিয়েছিলো, সবার পাতে নিয়ে এসেছিলো। আর ওখান থেকে ল্যাংচা কেনা হয়েছিল, তো আধখানা করে সবাই ল্যাংচা খেয়েছিলাম। তো বেশ ভালো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঘুমাবো, কিন্তু ঘুম আর হচ্ছে না, তোমরা দেখতেই পাবে, দেখো ভিডিও করেই যাচ্ছি। তো সবাই ঘুমিয়েও পড়েছে, এদিকে আমরা মেয়েরা ঘুমিয়েছি, আর দুটো মেয়েরা, আর একটা হচ্ছে ছেলে ঘুমিয়েছে, নদাদু তোমার ধারেই শুয়েছিল, তোমরা দেখতে পেয়েছো আশা করি। তো দেখো আর আমি যেই শুয়ে পড়েছি, ঘুমোতে অনেক চেষ্টা করেছি বন্ধুরা, কিন্তু ঘুমই ধরে নেই। এই যে নিজের বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে অভ্যাস হয়ে গিয়ে আর দেখবে কোথাও গেলে আর ঘুম ধরে না চট করে। তো এই ভিডিওটা যেটা আমি করেছি রাস্তার, সেটা হচ্ছে রাত 2টো বাজে তখন। মানে আমি দেখছি জানলা, মানে পর্দাটা সরিয়ে আর জানলাটা খুলে একটু দেখছি যে রাস্তায় কে আছে, রাস্তায় আলো জ্বলছে কি না, মানে দেখছি। আর এখানে দেখো এরাও ঘুমায়নি, এরাও মানে বসে গল্প করছে, মানে কি জান, এরা দেখো 3 জনে, আমার মা আর আমার সর্দিদা শেষদিদা, ওরা 3 জনে ঘুমাচ্ছে, না আমরা কয়েকজনে, আর তারপরে আবার কিছুক্ষণ পর ঘুমিয়েছি। তো চলো লাস্টে আমি কয়েকটা স্টিল ফটো দিয়ে দিলাম স্বয়ং তারা মাকে, তোমরা দেখে নাও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো টাটা, গুড নাইট।